আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত। পাইকারি আড়ত থেকে আপনাদেরকে জানিয়ে দেব পেঁয়াজ, রসুন, আলু, আদা কি কিরকম দামে বেচা বিক্রি করছে। দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা সাথে থাকুন, বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। এখন মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? এদের আমদানি কম করে। আমদানি কম, হ্যাঁ? আমদানি কম। রসুনের ক্ষেত্রে রসুন আমদানি আছে, অত বেশি না। আমদানি এত বেশি না। দর্শক দেখুন, শ্যামবাজারে বড় ব্যবসায়ীর দোকানে মাল আছে, তারপর উনি বলছে কি দোকানে মাল নাই, মানে ঘর হিসেবে দোকানে মাল নাই, আর মাল আছে। বাট আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে আছে ফরিদপুর আর পাবনা। ফরিদপুর, পাবনা, হ্যাঁ? দর্শক আপনারা সাথে থাকুন, আপনাদেরকে পেঁয়াজের পাশাপাশি রসুনের এবং সকল জিনিসের আপডেট জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন, যেটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। এটা কত চলছিল? 46-47। 46-47 টাকা, হ্যাঁ? এই যে আমরা অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটাও ফরিদপুর, এটাও বেচছে 47। 47 টাকা, হ্যাঁ? ফরিদপুর, এটা একটু বড় কোয়ালিটি, এটা সাইজ একটু মোটা মোটা, হ্যাঁ? আর এটা কোন জায়গার? এটা ফরিদপুর 47 টাকা বেচলাম। 47 টাকা হচ্ছে। আর এইটা হলো পাবনা। পাবনা কত চলছে? এটা বেচলাম হলো 49-50। 49-50, হ্যাঁ? গত এক সপ্তাহ আগে পাবনার দামটা কেমন ছিল? না, আজকে আগেরটা বেশি, কালকেও আমরা 48 বেচছিলাম। আচ্ছা, এই যে মানে হাটের বাজার বেশি তো আমদানি কম, যার জন্য হাটে বাড়ছে মনে 100, এইখানে বাড়ছে 1 টাকা। এখন কি পেঁয়াজের দাম বৃদ্ধি নাকি কম? না না, বেশিও না অত কমও না, মানে আছে মোটামুটি কম বেশি মিলিয়ে আছে। হ্যাঁ, যা আছে এতে মানে আগ মোটামুটি। থেকে কি বৃদ্ধি নাকি কম? আর আমদানি কম, আমদানি এই জন্য কম। হাটের বাজার 100 টাকা বেশি। হাটের বাজার এরকম, হ্যাঁ? এই যে আপনি বললেন এটা পাবনা, হ্যাঁ? পাবনা। 50 টাকা বললেন না? 50-49। এটা হাটের বাজারটা কত চলছিল? আজকে কিনতেছে 1900। 1900, হ্যাঁ? আর এখানে 50 টাকা, এখানে বেশি 49-50। 49-50, হ্যাঁ? পেঁয়াজের দাম এখন লস হয়, 1-1.5 লস হয়। এর পেঁয়াজের দাম আগে থেকে একটু বৃদ্ধি, হ্যাঁ? 1 টাকা বেশি আজকে। 1 টাকা বৃদ্ধি। গতকালকে চাইছে 1 টাকা বেশি। গতকালকে এটা কত ছিল আপনার? 48 টাকা বেচছে। আজকে 50, 49-50। আর এটা গতকালকে কত ছিল? এটা বেচছিলাম 45-46। আজকে আর 66-47। আচ্ছা, মানে আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি 1 কালকে টাকা থেকে। বেশি আমদানি হওয়ার কম হওয়ার লিগে 1 টাকা বেশি। আমদানি কম, হ্যাঁ? হাটের বাজার বেশি, আমদানির কারণ কি? আর মাল আস্তে আস্তে কমে যাচ্ছে। এরপর আবার বিভিন্ন জায়গায় পাট টাট কাটা লাগছে। এই যে আমরা শুনি কৃষকের কাছে নাকি পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণে, কি সত্যি নাকি? আছে মোটামুটি, কিন্তু এখন যে আমার সাইডে পাট কাটা লাগছে, আমদানি কম হচ্ছে হাটে। যার মানে জন্য এই যে আমাদের দেশে যে পেঁয়াজ আছে, হ্যাঁ, এগুলো থাকা সত্ত্বেও কি বাইরে পেঁয়াজ দরকার আছে নাকি এই মুহূর্তে না আনলেই ভালো হয়। এই মুহূর্তে? মানে যদি আসে, আসলে তো কৃষকের চাষের ক্ষতি হইব, কৃষকের চাষে করতে হবে, হ্যাঁ? কৃষক অবশ্যই। ক্ষতিগ্রস্ত হলে তো দেশও দেশও ক্ষতি হইব ক্ষতি হবে, হ্যাঁ? অবশ্যই। মানে কৃষকের কাছে যেই পেঁয়াজ আছে, যেই, হ্যাঁ, মানে এটা দিয়ে অনুমানিক কয়দিন চলা যাবে? আরো ক মাস 3 চলা মাস চলা যাবে? যাবে। হ্যাঁ, আরো 3 মাস চলা যাবে। 3 মাস চলা যাবে, হ্যাঁ? হ্যাঁ, মানে 3 মাস বাদে বাইরে থেকে 3 পেঁয়াজ মাস পর আবার নতুন পেজ লাগবো। হ্যাঁ, নতুন মুড়ি কাটা পেজ আছে না, হ্যাঁ, 3 মাস পর আবার মুড়ি কাটা পেজ লাগবো। আসবে, হ্যাঁ? মানে তার মানে বাইরে মানে পেজ না আনলেও চলে, না হলেও চলে, হ্যাঁ? বাংলাদেশের যা ফলন আছে এতে মোটামুটি চলে যায়। ভোক্তাদের চাহিদা কিরকম? চাহিদা, পেঁয়াজের চাহিদা তো থাকেই, পেঁয়াজের চাহিদা আছে, কিন্তু যদি ওই আমদানি বেশি হয়ে যায় বা আনে, তাইলে চাহিদা একটু কমে যাবে, আমার এই যে কৃষকেরও ক্ষতি হইবে। যাবে, হ্যাঁ? মানে পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, এরকম থাকলে মোটামুটি সবার লেগেই ভালো, পাইকারেরও ভালো, ওই চাষেরও ভালো। ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি অপর দিকে রসুন, এটা কোন জায়গা? এটা চাই না, চায়না, এটা কত এটা চলছে? 115 টাকা হচ্ছে। 115 টাকা, হ্যাঁ? ওইটা তো চায়না, হ্যাঁ? ওটা 120 টাকা, ওটা কোয়ালিটি একটু ভালো। আর এটা নাটোরের, হ্যাঁ? এগুলো নাটোর, এটা কত চলছে? এটা 70 থেকে 75। 70 থেকে 75। নাটোরের এটা কত কালকে কেমন ছিল দাম? নাটোর রসুনের পরিবর্তন হয় না, হয় না, নাটোর হ্যাঁ? রসুন বাড়েন, দাম বাড়েন। এই যে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি, দর্শক সাথে থাকুন, আপনাকে দেখতে দিও। যে এটা কোন জায়গা রসুন? ফরিদপুর 65-70। 65-70, হ্যাঁ? এটার দাম একটু কম, হ্যাঁ?
এটা কি একই normal অবস্থা, বলে? রসুনের দাম বাড়েনি, রসুনের দাম এই যে কাকু রসুন এবং যা আলু, আছে এরকম। রসুন আর আলু, হ্যাঁ, এর দাম পরিবর্তন হয় না, কারণ কি? হয় না, কাস্টমার খায় কম, খাচ্ছে না, এবার জোরে সোরে খাচ্ছে না। পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, এখন দাম যে অবস্থায় আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে না? পেঁয়াজের দাম একের থেকে আপ ডাউন হয়, কিন্তু রসুন হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ, মানে রসুনের দাম মোটেই খাচ্ছে না। একটু বাড়লে কৃষকের জন্য ভালো হয়, হ্যাঁ। বাড়লে তো ভালোই হয়, কিন্তু দাম আছে মোটামুটি, এরপরে বাঁচে থাকবে, সমস্যা নেই। পেঁয়াজ থেকে আপনারা কমিশন কয় টাকা নেন? আমরা কমিশন পাই পাইকারের কাছ থেকে 40 পয়সা, হ্যাঁ, আর কৃষক? আর কৃষক বিক্রি জাগের মাল বেশি তার কাছ থেকে 1 টাকা, আর রসুন? রসুন হলে 1.5 টাকা। যে মনে করেন এই যে আমরা এখন পর্যন্ত আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম, রিপোর্ট দেখে যদি কেউ মাল দিতে চায় বা নিতে চায়, দেওয়া যাবে? আমাদের মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করলে দিতে পারবো, দিতে পারবো। তো দোকানের নামটা বলেন, ঠিকানাটা বলেন। এসএসবাড়ি জেলায় শ্যামবাজার, লালকুটি, ঢাকা। হ্যাঁ, নাম্বারটা? 01789433874। এই নাম্বারে যোগাযোগ করলে মাল দিতে দিতেও পারবো, দিতেও পারবো। দর্শক, আপনাদের যদি পেঁয়াজ রসুন প্রয়োজন হয়, আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই। ভিডিওর সামনে আপনি পেঁয়াজ এবং রসুনের নিউ আপডেটটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা সাথে থাকুন, আমরা আরেকটা দোকানে দেখবো আজকে সত্যি পেঁয়াজের বাজার কি এরকম নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাকু, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? ঈদের আমদানি একটু কম। পেঁয়াজের আমদানি কম, হ্যাঁ। বেচা বিক্রি কি খবর? ব্যবসা বিক্রি কাল ছিল, আজকে একটু ব্যবসা বিক্রি ভালো। বেচা বিক্রি ভালো, হ্যাঁ। দর্শক দেখুন, বেচা ঘর ভরা ছিল, বেচা কিনে ঠেলায় ঘর খালি হয়ে গেছে। দেখুন, বিশ্বাস না হলে দেখুন। এই যে আজকে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ ছিল? আজকে আমাদের কাছে ছিল এটা ফরিদপুরে পেয়েছ। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, এটা কোন কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুরে পেয়েছ। এটা আজকে বাজারে কত চলছিল? এটা বিক্রি হচ্ছে 48, 47। 47, 48, হ্যাঁ। তো এটা কোন জায়গা? এটা ফরিদপুর। এটা একটু ছোট কোয়ালিটি, হ্যাঁ। হ্যাঁ, ওইটা 47 টাকা বিক্রি হয়েছে। 47 টাকা, হ্যাঁ। আর এটা? এটা বিক্রি হচ্ছে 48 টাকা। 48 টাকা। তো এটা তো এটা একই পেঁয়াজ, তো একটু না, পার্থক্য কেন? একই পেঁয়াজ, মানে ডিফারেন্স আছে। ওটা মানে একটু কোয়ালিটি ভিন্ন, হ্যাঁ। হ্যাঁ, কোয়ালিটি ওটা একটু সাইজে বড়, এটা একটু ছোট। হ্যাঁ, ছোট বড়, হ্যাঁ। ছোট বড়। এই যে আমরা বাইরে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। এটা কত চলছিল? এটা 48 টাকা বেশি। 48 টাকা। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড, হ্যাঁ। মানে একটু ভালো কোয়ালিটি, মানে একটু বড় হলে একটু ভালো দাম কোয়ালিটির বৃদ্ধি, হ্যাঁ। দাম বেশি। হ্যাঁ, 48। আজকে আপনার কাছে পেঁয়াজ সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 48, 47 বিক্রি হয়েছে। সর্বনিম্ন সর্বনিম্ন 46। 46, হ্যাঁ। এই যে অপর দিকে দেখতে পাচ্ছি রসুন, এটা কোন জায়গার রসুন? রসুনটা ফরিদপুর। ফরিদপুর, হ্যাঁ। আজকে কত চলছিল? রসুন বিক্রি হচ্ছে 62, 65। 62, 63, হ্যাঁ। রসুনের বাজার আসছে কম নাকি বৃদ্ধি? কম। কম, হ্যাঁ। কম। এই যে এখন মানে পেঁয়াজ এবং রসুন, হ্যাঁ, যে অবস্থায় আছে, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? যেটা পাওয়ার ইচ্ছা পাচ্ছে, হ্যাঁ। বক্তব্যের চাহিদা কিরকম পেঁয়াজের প্রতি বা রসুনের প্রতি? চাহিদা আছে। চাহিদা আছে, হ্যাঁ। এই যে মনে করেন আপনারা যে রসুনের ব্যবসা গুলো করে, হ্যাঁ, এটা কি কমিশনের ব্যবসা করে না? কমিশনে। রসুন থেকে কয় টাকা নেয়? রসুনের কমিশনে 1.5 টাকা। 1.5 টাকা। আর পেঁয়াজ? পেঁয়াজ 1 টাকা। 1 টাকা, হ্যাঁ। 1 টাকা। আচ্ছা, ঠিক আছে, কথা না বাড়ি আমরা ভিডিওটা শেষ করে দিলাম। মানে এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? বাইরের পেঁয়াজ দরকার আছে? না, চলতেছে তো, দেশে চলতেছে। চলতে আছে, হ্যাঁ। মনে করেন আমাদের কৃষকের কাছে পেঁয়াজ আছে নাকি? পেঁয়াজ আছে। কি পরিমাণ আছে, মানে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, মানে আর কয় মাস চলা যাবে অনুমানিক? 2 মাস চলবে। 2 মাস চলবে, হ্যাঁ। তারপরে বাইরের পেঁয়াজ আসলে ভালো হবে, হ্যাঁ। মানে এখন যদি আসে, কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে, আপনি কি বলেন? আর শেষ হইবে। আর যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে। এখন বাইরে পেয়ে গেলে হয়তো বাজার থেকে আসছিল, হয়তো 2-4 টাকা কমবো। কমবে, হ্যাঁ। যদি মনে করেন আল্লাহ না করুক, যদি পেঁয়াজ আসে, আমাদের বাংলাদেশের পেঁয়াজ কত হবে? দেশি পেঁয়াজ হয়তো 48 বিক্রি হতেছে, হয়তো 40 গেলে 40, মানে কমে যাবে, হ্যাঁ। কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। আলুর কথা তো বললেই তো নাই, আলু তো পানি আছে না, পানি থেকে তো দাম আলু পানির সস্তা। টাকা, আলু আলাদা শেষ। আলু তো আমার মনে হয় সামনের দিকে কৃষক মানে মানে চাষ করার আগ্রহ হয় নাকি না হয়, এটা সম্ভব বলা যায় না। চাষ হবে। চাষ হবে, হ্যাঁ। চাষ হবে। একটু কম হবে আর যারা 13 টাকা, 14 টাকা আলু বিক্রি হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা আলমাস্টারে অবস্থান করছি এখানে। আলমাস্টার থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের দামটা জানিয়ে দিয়েছি। আপনাকে মিডিয়ার সামনে পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।